দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের নতুন একটা কিছু দেখাতে এসেছি। তো আমি আজকে চলে এসেছি সরলপুর। এটা জায়গাটা পঞ্চায়েত। সরলপুর পঞ্চায়েত এরিয়ার মধ্যে। তো আমি একটা যে জায়গায় আছি এটা সম্পূর্ণ একটা মাঠের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করেছে। তো দেখতে খুবই সৌন্দর্য এবং খুবই ভালো লাগছিল। কৃষি খামার মধ্যে আমি একটা আছি। তো আপনাদেরকে আমরা একটা নতুন কিছু দেখাবো। তো আপনার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। তো প্রথমেই আমি দেখাই যে এখানে দেখুন সাবমার্সিবল পাম্প যেটা এখানে করেছে, সাবমার্সিবল পাম্প আছে, তারপর আগে মোটর আছে। শালোর হ্যাঁ, মোটর তো চালিত। প্রথমে আমি এনার পরিচয় এবং জেনে নিই। আপনার নাম কি? সমরউদ্দিন শেখ, সমীরউদ্দিন শেখ, ডাক নাম বাবু। ডাকনাম বাবু, সরলপুর। সরলপুর। হুম। আপনার তো এখানে দেখছি অনেক প্রায় কৃষি সম্বন্ধে আপনি গরু পালন করছেন, চাষ করি। চাষবাস করছেন, এনে সাবমার্সিবল পাম্প আছে। আমি আপনাদেরকে একটা মূল আকর্ষণীয় একটা জিনিস দেখাতে চলে এসেছি। তারা এখানে একটা দেখুন একটা মাছ চাষ করেছে। তো এত সুন্দরভাবে মাছটা চাষ করেছে, তো এখানে আমি বলবো যে দেখাতে বলবো। হুম। তো এখানে কি মাছ আছে? মাগুর আছে, কই আছে, জিওল আছে, মাগুর, কই, জুয়েল সব মাছই আছে না? তেলাপিয়া, বাটা। তো এখানে সব মাছই চাষ করছেন। আচ্ছা, এখানে কি আপনি বাণিজ্যিকভাবে চাষ করছেন না বাড়ির খাবারের জন্য? বাড়িরও খাওয়ারও হয়, বেচা হয় দুটো। কেউ আইলে ধর খাওয়ার লেগে বিক্রি বলে। তো এখানে কি মাছ আছে? কই আছে, মাগুর আছে, তোমার ফলি আছে, সব মাছই আছে। আচ্ছা, আচ্ছা। রুই কাতলাও আছে। সব এক জাতে? হ্যাঁ, মাগুরা খাচ্ছে না। আচ্ছা, মাগুরা খাচ্ছে না? কোন মাছ কি খাচ্ছে না? আচ্ছা, দেখলাম বড় অনেক বড় মাছ আছে। হ্যাঁ। তো এই বড় মাছ ছোট মাছকে ধরে খায় না? না না, খাইনি বলি তো সব মাছই আছে এখানে। আচ্ছা, আচ্ছা। তার পাশাপাশি আমি এখানে দেখাবো যে এখানে গরু ও তারা খায়। গরুকে চারা খাওয়ার জন্য একই সাথে কিভাবে একবারে প্লাস্টার করে এতভাবে কংক্রিটের প্লাস্টার দিয়ে করেছে, তো বুঝতে পারছেন কত সুন্দর। এবং একই সাথে এখানে দেখতে পাবো যে মাছ চাষ, বাগান বিলাসী সব, তার পাশাপাশি যেন এখানে মুরগি চাষের ফার্ম করেছেন, তাতে মুরগি চাষও করেন। তো মুরগি চাষটি সম্বন্ধে আমরা একটু দেখে নিই। তো এখানে কি কি মুরগি আছে? চিনিয়া মুরগি আছে, ব্রয়লার, আর এগুলি শিল্পী মুরগি। আচ্ছা, একটা 500 টাকা করে দাম লিয়েছে। এগুলা কি মুরগি? ওগুলি চিনিয়া। এগুলা চীনা মুরগি। আচ্ছা, আর এই পাশে দেখছি এগুলি শিল্পী। এগুলা শিল্পী। এই সাদা এগুলা শিল্পী। এই সাদা এই মুরগিগুলা শিল্পী। দাঁড়ান, তো বের সমস্যা না, বেরোলে না, না দেখা যাক, ঠিক আছে। আচ্ছা, এগুলা কি শিল্পী মুরগি বলছে তাহলে? শিল্পী। বাহ, এগুলা ডিম ডিম কবা দেয়? ও সারা বছরই দিবে। সারা বছর ডিম দেয়। হুম। তো চীনা মুরগি, এগুলো হচ্ছে চীনা মুরগি। তো চীনা মুরগি আছে। আচ্ছা, চীনা মুরগিতে ডিম দেয় কি এখন? হ্যাঁ, এখন দিছে না, দিবে। আচ্ছা, দিবে। আর ওগুলো না দিছে, 2 করে দিছে। ওই যে শিল্পী না কি বলছো না মুরগিগুলা, ওগুলো চলে গেল অনেক দূর ওইদিকে, শিল্পী মুরগি। তো আপনার এগুলোকে কি খাবার দাবার দেন? ধান, চাল, গম, তোমার সবই, ভাত, রুটি, ভাত, খুদি, দুধ। হ্যাঁ, হ্যাঁ, সবই দেন এগুলো। যে মানে এই দেশি মুরগিদের যে খাবারগুলো খায় এরাও তাই? হ্যাঁ। আচ্ছা। তো দর্শক মন্ডলী দেখতে পেলেন এখানে একই সাথে একটা পরিপূর্ণ ফার্ম হিসাবে এখানে মাছ চাষ আছে, তারপর মুরগি, আমরা মুরগির মধ্যে দেখলাম চীনা মুরগি, তারপর এখানে একটা দেখলাম এগুলো শিল্পী মুরগি, তারপর ব্রয়লার আছে, দেশি আছে, মানে সবই একসঙ্গে যেন একটা লালন পালন, একটা পরিপূর্ণ একটা চাষিকে যা প্রয়োজন বা একটা ফার্মে সবই আছে এক জায়গায়। গরু পালন করছেন। তারপরে এখানে আপনি অনেক এখানে এখানে বাগান করে ফেলেছেন মাঠের মধ্যে। কেমন লাগে আপনাকে এই ফিল্ড দেখতে, কেমন লাগে? ভালো লাগে। খুবই ভালো লাগে। কুড়ি দিয়ে সুপারি গাছ আছে, হ্যাঁ। 20 দিয়ে নারকেলের গাছ আছে। আচ্ছা, 12টা লিচু লাগালছিল, 6টা মরে এলছে বন্যা, হ্যাঁ দুবার বর্ষা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। 6টা আছে 12টার মধ্যে। এইদিকে যে গাছগুলা প্রতি বছর কি ফলন দেয় এই গাছে? হ্যাঁ, আম্রপালি প্রতি বছরই হয়। প্রতি বছর হয়? ফজলি গেলে অল্প স্বল্প হয়েছে। আচ্ছা, আচ্ছা। চারা গাছ তো বাগানটা দেখছি সবই তো আপনার আমারই সব। নিজে হাতে তৈরি গেছে। হ্যাঁ, সব আমার নিজে আঁকি। তো দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী, তো এই এত পরিশ্রম করেছে চাষি, তো আমাদের বাপেরা 100 টাকা লোড দেখেনি। দেখেনি, মানে সে আমলে ১০০ টাকা ছিল হয়তো, ছিল কিন্তু দেখেনি, হয় জোগাড় করতে হবে, জোগাড় করতে পারেন। করতে পারেনি। তো 900 টাকার বছর 10 কাঠা ভুই দিয়ে চালো, হ্যাঁ, খাসের আচ্ছা, আচ্ছা। দিয়ে 1 কুইন্টাল পাট হয়ে চলো 200 টাকা। ২০০ টাকা। 200 টাকার লোড, 1 কুইন্টাল পাট বেচে 200 টাকা বলছে কি 100 টাকার লোড দেখেনি বাপ। আরে 86 সালে মরে গেছে বাপ। আপনার এই যে এই পরের বাড়িতে খাটতে খাটতে আমাদের কালেজা কানা হয়েছে। আচ্ছা, আচ্ছা। 71 সাল থেকে আমি পরের বাড়িতে খাটিয়ে এই
নিজের বিয়ে সাথে ৮৬ সালে বিয়ে করেছি। বিয়ে করার পরে জাগা ৮ কাঠা জাগা ৩২০০ টাকায় কিনেছি। মাথা ঘুরিয়ে গেছে সেই টাকাটা জোগাড় করতে। আচ্ছা, আচ্ছা, তারপর দিয়ে ২ দিকে কারেন্ট করেছি তোমার ১.৫ লাখ টাকা খরচ। আচ্ছা, আচ্ছা। এই পাম্প বসালছি ৭২ হাজার আপনাকে দুটো একসঙ্গে প্রয়োজন হয়? না একটা একটা চালাই যখন অল্প পানি লাগে তখন ওই দিয়ে জুড়ি। আর বেলায় পানি হলে এই দিয়ে জুড়ি। আর এই সাবমার্সিবল অনেক পানি উঠে? হ্যাঁ, এই মোটর চাইতে হ্যাঁ, এ ডবল ডবল পানি উঠে? ৬ ঘোড়া মোটর আর ও ৫ ঘোড়া। আর ইয়া আছে ৭ ইঞ্চি পাইপ, হুম। ৬০ ফুট নিচে আছে মোটর। নিচে ৬০ ফুট? আচ্ছা। আচ্ছা বলি এই আপনার মাথায় আসলো কি করে আইডিয়াটা যে এইভাবে মাছ চাষ করলে আপনি একটা চাষ তো ভাই করেছে ও মেলায়। আপনার ভাই? আমার এখানেই বাড়ি ছিল, ও চলে এসেছে বেনপুর। আচ্ছা, বেনপুর দিয়ে ভাটা করেছে, ভাটার তলে তোমার মেলাই করেছে ও। মেলায়? আচ্ছা। ওই দেখে এসে আমাকে না হলে আমি একটা করবো। হুম। খুবই সুন্দর, খুবই হ্যাঁ। সুন্দর লাগলো। মানে তো পানিটা কোথায় নষ্ট হবে আর এই দিয়ে কই চলে যায় পানি। আচ্ছা এই পানি গর্তে চলে যায় আপনার? হ্যাঁ, হ্যাঁ। আর পানি পাল্টাই। কারণ আবার এই যে এখান দিয়ে তোমার পানি এইগুলা এভাবে পানিটাও চলে যাচ্ছে না? এইভাবে? পাল্টাইতে হয়। আচ্ছা তো দেখতে পাচ্ছেন যে বদ্ধ জলাশয়ে যখন আমরা মাছ চাষ করব, তো আমাদেরকে তখন হয়তো কিছুদিন অন্তর, অন্তর পানিটা চেঞ্জ করতে হবে। নাহলে এই পানিতে অক্সিজেন বা বিওডি যেটা বলা হয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড তো ওটা হয়তো কমে যায়। তখন সেটা পানিটা চেঞ্জ করলে অক্সিজেন লেভেলটা আবার বেড়ে যায়। হয়তো চাষীরা জানে না যে কি কারণে পানিটা চেঞ্জ করতে হবে। কিন্তু এই অনেক সময় করে মাছ ভাসে যে খেলে পানি অক্সিজেন। অক্সিজেন কমে যায়। আপনি তাহলে ভালো জানেন। হ্যাঁ, বাহ! হ্যাঁ। খুবই সুন্দর। আমার তো মাছ ভাসে আলো দিয়ে কিছুদিন দিয়ে ২ দিন পানি দিল। আচ্ছা, দিয়ে বসে আলো। আবার বসে আলো। তো খুবই কৃষক সুন্দর, টাকা চায় পানি না পাল্টাইলে তোমার খুবই সুন্দর লাগলো। তো আ আপনাদেরকে করে চলেছে পানি। হ্যাঁ। পানি তাহলে অপচয় হয়েছে না আপনার? না, না, না। কোন পানি এখানে অপচয় হয়েছে না কারণ প্যাকিমের পানি দিয়ে পড়লেও তোমার পুকুরে চলে করে চলেছে। ওখানেও মাছ চাষ করতেন। হ্যাঁ, এই যে মাছ আছে পুকুরে। খুবই সুন্দর লাগলো। তো আর এই যে আপনি এত বাগান করেছেন সব নিজে হাতে করেছেন তো? লিচু বাগান আছে, কলম বাঁধা আমার। কলম বাঁধা। আপনি নিজেই কলম করেন? নিজেই কলম বাঁধা আছে দেখো সব। আচ্ছা এই যে কলম আপনার এখানে আচ্ছা এই গাছটা কি গাছ বলতে পারবেন এটা? ওটা সফেদা তবে আমরা সবেদা বলে চিনি। এখানে আ নিজেই কলম বাঁধে দেখছি। কলম বাঁধা আছে আচ্ছা, আচ্ছা। হাতে দেখা এগুলা জোড় কলম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ডোক কলম বলছে মানে? এগুলো ডোক হ্যাঁ। কলম আর আগে বানতো সাটা কলম গাছের ঝুলাইতো। আচ্ছা এটা হচ্ছে তাহলে কলম। কাছে গেছে আস্তে, আস্তে কাছে গেছে আরো। তো এখানে অন্য কলম গাছের অন্য গাছের ডোক এনে বেঁধে দিই। আচ্ছা এটা কি গাছের ডোক এনেছেন? এটা তোমার ওই বিশ্বনাথ। বিশ্বনাথ। আর এটা আঁঠি গোড়া। আর গুড়াটা আঠি। তাহলে আপনি এগুলা নিজেই করেছেন? হ্যাঁ। লিচু গাছ দিলে কিনে এনে লাগাতো। এই 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 পুরো এগুলা সব নিজে হাতে তৈরি করেছেন? হ্যাঁ, হ্যাঁ। এই যে বিশ্বনাথ সব আমার আমার হাতেরই কলম। বাহ! আপনি তাহলে তো অনেক অনেক কিছু করতে পারছেন। আমি পরের ৩-৩টে বাগান করে দিয়েছি বুঝলে? আচ্ছা। একটা আমও কেউ খাইতে দেয় না। হওয়ার সময় কাজে লেছে। কালিয়ালি আছে? হ্যাঁ? তা আমার আল্লাহর কাছে ছিল কি, আল্লাহ তুমি একটু জাগা আমাকে দেওয়ায়ও। হুম। আমি এখানে। এই সব যাতে আমি করতে পারি ধরো। আচ্ছা। হ্যাঁ? এই যে সুপারি গাছ আপনি যে সুপারি গাছের কথাটা বললেন, তো এখানে এসে সুপারি গাছ নাকি? এই সব সুপারি গাছ? সব লাইন দিয়ে সারি, সারি লাগানো আছে। তো সুপারি গাছও খুব তো ভালো দেখি হেলদি। যেমন এটা ধরা পাইছে কেবল। বাহ! এটা আপনার এই বয়স কতদিন হলো গাছটার? এই ৫ বছর হইল। ৫ বছর? ৫ ৫ বছরে বছরের মধ্যে ২ বছর তোমার ওদিকে লস হয়ে আছে। মানে পানি বাড়তেছে গাছ জোর করতে পারে। ও আচ্ছা, আচ্ছা। মানে এগুলা বন্যায় ডুবে গেছে হ্যাঁ, নাকি? বন্যা এলে এমনি ঢলে। ঢলের পানিতে। বাহ! তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হেলদি একটা সুপারি গাছ। তার মধ্যে এখানে একটা সুপারি তারপরে দাঁড়াবে মানে মোচাটা এসেছে হয়তো সুপারি দাঁড়াবে আগামী দিন। আপনার এই যে এতক্ষণে কি আপনার পরিশ্রম করতে হয় নাকি খুব? পরিশ্রম এখন বাগান এগুলা নিড়ানি দেওয়া এখন বৃষ্টি দিয়েছি। আপনি নিজে দেন? হ্যাঁ, ঘাস মারা বীজ দিয়েছি পরিষ্কার হয়ে থাকছে ধরো। এবার সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন যে সফলতা আনতে গেলে কত পরিশ্রম করতে হয়। এই যে আপনার পরিশ্রম করছে দেখুন এত মানে কত সুন্দর ভাবে এই যে গাছগুলা লাগিয়েছে, চাষাবাদ করছে আপনার গাছ, আমের গাছ আছে, কাঁঠাল গাছ আছে। এ কিন্তু খুব পরিশ্রম করছে। কারণ প্রতিনিয়ত কীটনাশক দিচ্ছে, সার দিচ্ছে। কারণ একটা গাছ ছোট থেকে বড় করতে গেলে এডু অফিস যাই, এডু অফিসের যোগাযোগ আছে। আচ্ছা যোগাযোগ আছে। মানে একটা ছোট বাচ্চাকে যেমন স্নেহ যত্ন দিয়ে মানুষকে বড় করতে হয়, তেমন আমাদের এই গাছও বা এই কৃষি ফসল আমাদের তাই। ছোট অবস্থা থেকে তাকে সার, হুম। পানি দিয়ে মানুষ করতে হয় ছোট্ট, ছোট্ট আকারে। হ্যাঁ, এই তো ৭৫ টাকা করে একটা ডাল এনে লাগালছি ৭৫ টাকা। ৳৭৫ মাত্র ৳৭৫ ৭৫ টাকা করে মাথা মাত্র এই যে ৭৫। লিচু গাছ। হ্যাঁ, হ্যাঁ। এই তো এইরকম একটা ডাল হ্যাঁ, তোমার কলম বানিয়ে চালো ওরা। আচ্ছা, আচ্ছা। দিয়ে আমার কাছে তুলিয়া বিক্রি করেছে ওরা। মাত্র ৭৫ টাকা করে লিয়ে লাগাল। ৳৭৫ আচ্ছা, এখন গাছ মোটামুটি ৫০০ টাকা পিস। ৳500 তো সুপ্রিয় দর্শক মন্ডলী খুব ভালো লাগলো আপনাদের এই
এই বিষয়ে আলোচনা করতে। তো এখানে যারা যদি আসে বা দেখতে চায় আপনার বাগান, আপনার মেলা তাদেরকে তো কি বলবেন? আসে। আসে না? হ্যাঁ। অনেক লোক দেখতে আসে এবং উদ্যানটার আম দেওয়ার সময় তো আসে। হুম, ইডি অফিসের লোকও আসে। আচ্ছা। তো ঠিক আছে, আপনার যারা দর্শক মণ্ডলী যদি আসে কেউ আশেপাশে থাকবেন অবশ্যই বাগানটা ভিজিট করে যাবেন, দেখবেন যে খুবই ভালো লাগবে।